বাংলাদেশে যেই হারে বর্তমানে ডাকাতি বাড়ছে, যেই হারে ছিনতাই বাড়ছে, আপনারা ফেসবুকের মাধ্যমে দেখেন প্রতিদিন রাত্রে মহাসড়কে ডাকাতি হচ্ছে, প্রতিদিন এভরিডে প্রতি রাত্রে ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে। বাংলাদেশে 50,000 টাকার একটা বান্ডিল নিয়ে আপনি শুধু রাত 12টা বাজে রওনা দেন, খালি জায়গায় গেলে আপনাকে অ্যাটাক করবে। প্রতিটা মোড়ে মোড়ে ডাকাত অস্ত্র নিয়ে বসে আছে, ছিনতাইকারীরা বসে আছে। এ তো গেল রাতের ডাকাত। আর এই সমাজে কিছু দিনের ডাকাত আছে যারা এসি রুমের মধ্যে বসে কলমের খোঁচা দিয়া জনগণের তেল, জনগণের গম, জনগণের চাউল চুরি করে। ঠিক কিনা বলেন? আছে কি আছে না? আমি কিছুদিন আগে সৌদি আরব থেকে আসছি, মক্কা থেকে দাম্মাম যাচ্ছি। দাম্মাম প্রায় 1200 কিলোমিটার। কত কিলোমিটার? প্রাইভেট গাড়িতে যাচ্ছি। হাজার হাজার মরুভূমি, হাজার হাজার মাইল রাস্তা, দুই সাইডে শুধু মরুভূমি আর পাহাড়। মানুষ তো দূরের কথা, একটা জীবজন্তুও নাই। রাত পার, দিন পার হইয়া রাত্রবেলা গাড়ি চলতেছে পাহাড়ের মাঝখান দিয়া। আমি ড্রাইভারকে বললাম, এই মিয়া, এই যে পাহাড়ের রাস্তা দিয়ে আসতেছেন, যদি ডাকাইতে ধরে? হুজুর, ডাকাইত তো দূরের কথা, শয়তানও আপনার দিকে তাকাবে না। কে কে? শয়তানও আপনার দিকে তাকাবে না, ডাকাত তো দূরের কথা। বলি কারণ কি? বলে সৌদি আরবে কোরআনের আইন নাই, তবে হাতে গোনা 2-4টা আছে। কোন চোর যদি চুরি করে, ও যদি ধরা খায়, তাহলে ওর হাত কেটে দেওয়া হবে। এই কারণে হাজার হাজার মরুভূমির হাজার হাজার কিলোমিটার রাস্তা অতিক্রম করছি পাহাড়ি পাদদেশ দিয়ে। বিশ্বাস করেন, ওই মরুভূমি যদি বাংলাদেশে হইতো, রাত্রবেলা না, সকাল 10টায় ডাকাতে শুরু করে দিত। ঠিক কিনা বলেন? আমি একবার বিক্রমপুর থেকে মাহফিল করে ঢাকায় আসতেছি। দোহার একটা জায়গা আছে, দোহার। দেখি রাত্রবেলা রাস্তার ভিতরে রশি দিয়া বেঁধে দিয়েছে। এই রাস্তায় রাত 10টার পরে চলাচল নিষেধ। এই রাস্তায় রাত 10টার পরে চলাচল নিষেধ। আমি পুলিশকে বললাম, এটা কি মগের মূল্য নাকি? আমার দেশ, আমার রাস্তা, আমি রাস্তা দিয়ে রাত 10টার পরে চলবো, আপনারা রশিতে কাগজ ঝুলায় রাখছেন, রাত 10টার পরে এই রাস্তায় চলাচল নিষেধ, কারণটা কি? কয় হুজুর, সামনে ডাকাতি হয়। তা সামনে ডাকাতি হইলে আপনারা পুলিশরা কি করেন? চকলেট খান? আপনাদের বেতন দিয়ে আমরা কেন রাখছি? আপনারা তো আমাদের গোলাম, আপনারা আমাদের কর্মচারী, আমরা হলাম রাষ্ট্রের মালিক, আমরা হলাম রাজা, আপনারা হলেন আমাদের কর্মচারী। বলে হুজুর সব ঠিক আছে, কিন্তু আমাদের আইন হলো কোনো ডাকাত যদি ডাকাতি করে, তাকে ধরতে গেলে আমরা গুলি করতে পারবো না। আমি বলি, এইসব আইনের কপালে আমি থুতু মারি, এইসব আইনের কপালে আমি ঝাড়ু মারি, ঝাড়ু ঝাড়ু। যেই আইন জনগণের জান মালকে রক্ষা করতে পারে না, ওই আইন বঙ্গোপসাগরে ডুবায় দাও, ওই আইনের কোনো প্রয়োজন না। ঠিক কিনা বলেন? আর কোরআন কি বলে? চোর যদি চুরি করে, ধরতে পারলে ওর হাতটা কেটে দাও, আরেকবার করলে 2 হাত কেটে দাও। এইভাবে যদি চোরকে শায়েস্তা করা হয়, জমিনে চুরি থাকবে, চাঁদাবাজি থাকবে, টেন্ডারবাজি থাকবে, ডাকাতি থাকবে, গমচুরি থাকবে? থাকবে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, আমি আল্লাহ তাআলা আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি মুমিনের মুক্তির জন্য নাজিল করেছি। আল্লাহু আকবার। ও মুসলমান ও যুবক,
আল্লাহ তাআলা তোমাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, এমনি এমনি পাঠান নাই। আল্লাহ তাআলা তোমাকে আমাকে দুনিয়ার জমিনে দায়িত্ব দিয়া পাঠিয়েছেন। কি দিয়া? প্রত্যেকটা মানুষের কাঁধে দায়িত্ব দেওয়া হয়েছে। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহর নবী বলেন প্রত্যেকটা মানুষকে দায়িত্ব দিয়া দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আর হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকে ধরা হবে, তুমি তোমার দায়িত্ব পালন করছো কিনা। সেই দায়িত্ব হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কোরআনের রাজ কায়েম করতে হবে, ঠিক কিনা বলেন? কোরআনের সমাজ কায়েম করতে হবে। আল্লাহু আকবার। পৃথিবীর দামি কিতাব, শ্রেষ্ঠ কিতাব, যেই কোরআনের তেলাওয়াত শুনলে পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে যায়। কথা বলে না? যেই কোরআনের তেলাওয়াত শুনে ওমরের মতো কাট্টা কাফের, ওমর ইবনুল খাত্তাবের ছেলে ওমরের মতো কাট্টা কাফের, যেই ওমরের চোখের ইশারায় মক্কার মানুষগুলোর কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হতো, ঠিক কিনা বলেন? যেই ওমরের মতো সাহসী নেতাকে দেখলে মক্কার মানুষগুলো থর থর করে কাঁপত, ওই ওমর আল্লাহর নবীর জবানে কোরআন শুনে ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে এই কারণেই নবীকে পাঠিয়েছেন। সেই জাহেলিয়াতের যুগে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন নবী পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। সেই বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন হলো আমাদের নেতা। কথা